অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো। তো টপিক হিসেবে সিলেক্ট করলাম অটোক্যাড। আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকি তাদের ম্যাক্সিমামই 2D ড্রয়িংয়ের জন্য অটোক্যাড ব্যবহার করে থাকি। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। তো অটোক্যাড আমরা ব্যবহার করার জন্য 3টে ডিভাইস ব্যবহার করতে পারি। আমরা মোবাইলেও ব্যবহার করতে পারি, কম্পিউটারেও ব্যবহার করতে পারি, অথবা আমরা ওয়েব অ্যাপেও আমরা ব্যবহার করতে পারি ব্রাউজারের মাধ্যমে। লাইসেন্সের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের যদি স্টুডেন্ট মেল থাকে আমরা 1 বছরের জন্য লাইসেন্স নিয়ে রাখতে পারবো। স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা 1 বছর পর পর সেটা আবার 1 বছরের জন্য রিনিউ করতে পারবো। তো লাইসেন্স নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। আমরা স্টুডেন্ট হলে স্টুডেন্ট মেল দিয়ে সহজেই ফ্রি লাইসেন্স পেয়ে যাব, এডুকেশনাল লাইসেন্স। আর কম্পিউটার কনফিগারেশনের কথা যদি বলি, তো কম্পিউটার কনফিগারেশন লো হলে সমস্যা নেই। খুব লো কনফিগারেশনের কম্পিউটারও অটোক্যাড চলে, এর জন্য এক্সট্রা গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই। তবে গ্রাফিক্স কার্ড হলে কাজটা করতে একটু স্মুথ হয়। তবে আপনারা র্যাম ট্রাই করবেন 8 GB বা তার বেশি রাখার, তাহলে হচ্ছে ল্যাগ করবে না। আমি আমার কম্পিউটার কনফিগারেশন বললে আপনারা বুঝে যাবেন যে কত লো কনফিগারেশনের কম্পিউটারও অটোক্যাড চালানো সম্ভব। কোর i3 6th জেনারেশন, 12 GB র্যাম। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। কোনো একটি সফটওয়্যার ভালোভাবে শিখতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেসটা ভালো করে শেখা। পাশাপাশি আমরা কিছু শর্টকাট শিখতে পারি যেগুলো হচ্ছে আমাদের কাজের স্পিডটাকে বাড়ায়। আর অটোক্যাডের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কমান্ড অপশন। তো আমরা টাইপ করে বিভিন্ন টুল নিয়ে আসতে পারি। তো অটোক্যাড ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এখান থেকে যদি আমরা নতুন কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে এখানে নিউ ক্লিক করব। আর যদি পুরাতন কোনো ফাইল এডিট করতে চাই তাহলে আমরা ওপেনে ক্লিক করে আমরা পুরাতন ফাইল আনতে পারি, অথবা রিসেন্ট যে ফাইলগুলো আমরা এডিট করেছি এখান থেকে আমরা ওপেন করতে পারি। তো আমি নিউ ক্লিক করে নতুন একটি ফাইল ওপেন করে নেব। তো ফাইল ওপেন করার পর এরকম একটা ইউজার ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে লেআউট আছে, একটা হচ্ছে মডেল, একটা লেআউট 1, একটা লেআউট 2। তো এখানে লেআউট 1 আর লেআউট 2 একটু ডিফারেন্ট। তো নরমালি আমরা মডেলে আমাদের ড্রয়িংগুলো করে থাকি। আর এখানে যে কমান্ড আছে, কমান্ডে ক্লিক করে আমরা বিভিন্ন টুল নিয়ে আসি। নিচে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো আমি নেক্সটে এক্সপ্লেন করছি। আর উপরের দিকে আমি চলে যাই। তো উপরে এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি হোম থেকে এক্সপ্রেস টুল, এটা হচ্ছে আমার রিবন উইন্ডো। আমাদের প্রয়োজনে সবগুলো টুল আমরা এখান থেকে ব্যবহার করে থাকি। ম্যাক্সিমাম টুলই এখানে আছে, নতুন করে নিয়ে আসতে হয় না। তো এখানে ড্রয়িং সেকশন, এখানে আমরা ড্রয়িং এর জন্য যত অপশন আছে সবগুলো পেয়ে যাব। লাইন থেকে শুরু করে পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্টেঙ্গেল, হ্যাচ সবকিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি। মডিফিকেশনের জন্য আমরা মডিফাই সেকশনে আমরা মুভ, রোটেট, ট্রিম, এক্সটেন্ড, মিরর, ফিলেট এগুলো আমরা পেয়ে যাচ্ছি। তারপরে এখানে আছে অ্যানোটেশন অপশন, এখানে আমরা টেক্সট লেখা বা ডাইমেনশন সেট করে দেওয়া এগুলো আমরা করতে পারি। লেয়ার অপশনে আমরা বিভিন্ন লেয়ারে কাজগুলো করব এবং এগুলোর প্রপার্টি আমরা কন্ট্রোল করতে পারি। ব্লক অপশন থেকে আমরা বিভিন্ন ক্যাড ব্লক বা যে ড্রয়িং থাকে এই ড্রয়িংগুলোকে ব্লকে কনভার্ট করে নিতে পারি, যাতে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। এরপর আছে প্রপার্টিজ। তো প্রত্যেকটা লাইন বা এলিমেন্টের জন্য আলাদা আলাদা প্রপার্টি আমরা সেট করতে পারি বা এডিট করতে পারি এই অপশন থেকে। আর এখানে গ্রুপ অপশন আছে, আমরা অনেকগুলো এলিমেন্টকে একসাথে গ্রুপে কনভার্ট করে কাজ করতে পারি অথবা এডিট করতে পারি। তো এটা হচ্ছে গ্রুপ সেকশন। ইউটিলিটি থেকে আমরা মেজারমেন্ট করতে পারি বা অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। ক্লিপবোর্ড হচ্ছে কপি পেস্টের যে অপশনগুলো থাকে সব এখানে আছে। এছাড়া ভিউ এর আন্ডার যত অপশন আছে সেগুলো আমরা এখানে পেয়ে যাব। এখন আমরা অটোক্যাডের কিছু সেটিংস ঠিক করে নেব, যেগুলো আমরা অন করে রাখলে বা ঠিক করে রাখলে আমাদের কাজ করতে আচ্ছা, প্রথমে আমি নিচে ডান পাশে যে মেনু বাটনটা আছে এটাতে ক্লিক করব। তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হয়তো আপনাদের কম্পিউটার অন থাকবে না, আপনারা এগুলো অন করে নেবেন। স্পেশালি নিচে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স পারফরমেন্স, তো এটা আপনারা অন করে নেবেন। তাহলে আপনার কম্পিউটারে যদি গ্রাফিক্স কার্ড নাও থাকে তাহলে অটোক্যাড স্মুথলি চলবে। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ইউনিট সেট করা। তো ইউনিট সেট করার জন্য আপনারা এই যে এখানে আর্কিটেকচারাল বা ডেসিমেল বা ইঞ্জিনিয়ারিং অপশন সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে আপনারা আপনাদের লোগোতে ক্লিক করে ড্রয়িং ইউটিলিটি থেকে ইউনিট আনতে পারেন, অথবা আপনারা চাইলে ইউনিট টাইপ করে কমান্ডের মাধ্যমে আপনাদের এই অপশনটি চালু করে নিতে পারেন। তো এখানে আসার পর ডেসিমেল থেকে আমি আর্কিটেকচারাল করে নিব। তো এখানে হচ্ছে প্রিসিশনটা, যেটা আমি যদি 0 রাখি তাহলে হচ্ছে যখন আমি ইঞ্চির হিসাব করব তাহলে হচ্ছে 1 ইঞ্চি 2 ইঞ্চি আসবে। যখন আমি হাফ রাখবো তাহলে 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি এগুলো চলে আসবে।
আর যখন হচ্ছে 1/4 এ যাবো তো তাহলে হচ্ছে 0.25, 0.5, 0.75 এগুলো হচ্ছে আমি করতে পারবো। তো আমি 0 রেখে দিচ্ছি। তো এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে নরমালি ডেসিমেল ডিগ্রিতে রাখা হয়। আপনারা আপনাদের প্রয়োজনে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে নিতে পারেন। আর ইনপুটের ক্ষেত্রে হচ্ছে আমি ইঞ্চি রাখবো। তো এক্ষেত্রে হচ্ছে আমি যদি 5 টিপ করি তাহলে 5 ইঞ্চি হবে। আমি যদি 50 টাইপ করি তাহলে হচ্ছে 50 ইঞ্চ হবে। যখন 12 টাইপ করলে 1 ফিট হবে। যদি আমি ফিটে সিলেক্ট করে দিই তাহলে 1 টাইপ করলে 1 ফিটই আসবে। তো এগুলো একটু খেয়াল রাখতে হয় ইউনিটের ক্ষেত্রে। তো আমি এখানে ওকে করে দিচ্ছি। এছাড়া নিচে যে অপশনগুলো আছে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রিড। তো গ্রিড অন করে নিলে ভালো। যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা জানেন যে গ্রিড অন করে নিলে ডিজাইনিং এ একটু সুবিধা হয়। তো এটা চাইলে আপনারা কন্ট্রোল জে দিয়েও অন অফ করতে পারেন অথবা এখানে ক্লিক করেও অন অফ করতে পারেন। তো এরপরে আছে এখানে ডাইনামিক ইনপুট। তো এটা আপনারা অন রাখবেন। এটা অন রাখার একটা সুবিধা আছে। এটা নেক্সট টাইম এক্সপ্লেন করব। তো এখানে হচ্ছে অর্থোগোনাল। তো আপনি যে লাইনগুলো আঁকবেন সেগুলো হয় 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো এটাও আপনারা চাইলে অন করে নিতে পারেন। এখানে আছে আপনি যখন অ্যাঙ্গেল সেট করবেন তখন হচ্ছে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে। তো এটা হচ্ছে নরমালি আপনি যখন লাইন টানবেন অটোমেটিক্যালি 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি ডিফারেন্স দেখাবে। অথবা আপনি চাইলে 45 বা 30 ডিগ্রির ডিফারেন্স রাখতে পারেন। তো এটা না চালু থাকলেও চলে। ডাইনামিক ইনপুটটা চালু থাকলে ইচ্ছামতো হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া যায়। আর এখানে আছে আমাদের শো স্ন্যাপিং রেফারেন্স, এটা অন থাকুক। আর এখানে স্ন্যাপ কার্সর যেটা আছে এটা কিছু সেটিংস অন করে রাখতে হয়। যখন এন্ড পয়েন্ট অর্থাৎ কোনো একটা লাইনের শেষে যখন আপনি লাইন মিলাতে যাবেন এটা অটোমেটিক্যালি মিলে যাবে। মিড পয়েন্ট হচ্ছে আপনার লাইনের মাঝখানে যখন আপনি কার্সরটা নিয়ে যাবেন অটোমেটিক্যালি দেখাবে যে এখানে একটা মিড সেকশন আছে বা মিড পয়েন্ট আছে। এটা আপনি মেলাতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। তো এখানে আমি যে অপশনগুলো আমার প্রয়োজন আমি অন করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো অন করে নেবেন। আর বাকি যে অপশনগুলো আছে এভাবে চালু থাকবে। আর এখান থেকে চাইলে আপনারা ভিউয়ের জন্য ফুল স্ক্রিন করে নিতে পারেন অথবা ফুল স্ক্রিন সরাতে পারেন। আচ্ছা, ওপরে এখানে আমাদের যে রিবন উইন্ডোটা আছে তো এটা অনেক সময় এইভাবে চলে যেতে পারবে। ক্লোজ করে দিলাম। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এটা আবার নিয়ে আসা যায়। আমি রিবন টাইপ করলে এটা চলে আসবে। অথবা আরেকটা অপশন আছে, যদি আমার অনেকগুলো সেটিংসে ঝামেলা হয় তাহলে হচ্ছে আমি WS কারেন্ট লিখব। WS কারেন্ট লিখলেই সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। তো এখন আমরা ড্রয়িং সেকশনে চলে যাব। তো ড্রয়িং করার জন্য আমরা প্রথমে লাইন দিয়ে শুরু করি। আমি এখানে লাইনে ক্লিক করে আমি লাইন আঁকতে পারবো। তো এখন হচ্ছে আমাদের ডাইনামিক ইনপুটের যে ব্যাপারটা ছিল সেই বিষয়ে চলে আসি। তো আমি এখানে ক্লিক করার পর এই অপশন থেকে আমি ডান দিকে লাইন টানতে চাচ্ছি। তো আমি হচ্ছে আ 24 ইঞ্চির একটি লাইন দিয়ে দিচ্ছি। তো 24 যখন আমি টাইপ করব এখানে 24 ইঞ্চি চলে আসবে। বাট আমি যদি ফিট আনতে চাই তাহলে হচ্ছে এখানে ইনভার্টেড কমা যেটা থাকে সেটা হচ্ছে একটা ক্লিক করব। অর্থাৎ ফিটের যে চিহ্ন এটা ইউজ করব। তাহলে হচ্ছে আমার 24 ফিট হয়ে যাবে। অথবা আমি যদি ডাবল দিয়ে দিই তখন হচ্ছে ইঞ্চি হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা। তো আমি হচ্ছে 24 ইঞ্চি রাখবো। তাহলে শুধু 24 দিলাম। এখন হচ্ছে অ্যাঙ্গেলের যে ব্যাপারটা 24 দেওয়ার পর আমি হচ্ছে ট্যাব বাটনে ক্লিক করব। তো ট্যাব বাটনে ক্লিক করার পর আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন চাচ্ছি সেটা হচ্ছে আমি সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি 45 ডিগ্রি চাচ্ছি তাহলে হচ্ছে আমি 45 ডিগ্রির একটা লাইন পেয়ে যাব আমার অ্যাক্সেসের সাপেক্ষে। তো এই জন্য অবশ্যই ডাইনামিক ইনপুটটা অন রাখতে হবে, তা না হলে আমি এই অপশনই পাবো না। তো এখন আমি এন্টার ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি 45 ডিগ্রির একটি লাইন তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটা ট্রায়াঙ্গেল বানাতে চাচ্ছি। তো আমি এখান থেকে যদি 90 ডিগ্রিতে কোনো একটা ড্রয়িং করতে চাই তাহলে হচ্ছে এখানে আমি অর্থোগোনাল যে অপশনটা আছে অর্থ মোড এটা অন করে নিলাম। তো এখন আমি যে লাইনগুলো টানবো এগুলো হয় 0 ডিগ্রি হবে অথবা 90 ডিগ্রি হবে। তো এখান থেকে আমি ডান দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার আরেকটা লাইন টানতে হবে। তো এর জন্য আমি কি করব? আমি 36 ইঞ্চি দিয়ে দিলাম। হয়ে গেল 36 ইঞ্চির আরেকটি লাইন। তো এখন আমি চাইলে এখানে এটা মিলিয়ে দিতে পারবো। তো এখানে হচ্ছে আমি অর্থোগোনালটা আবার অফ করে দিচ্ছি। তো এখানে মিলানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার এন্ড পয়েন্টে একটা আ গ্রিন সিগন্যাল এসেছে যে এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট। তো আমি যখন হচ্ছে এই যে স্ন্যাপিং যে অপশনটা আছে অবজেক্ট স্ন্যাপ এটা অফ করে দেব। তখন এই জিনিসটা আসবে না। তো দেখতে পাচ্ছেন তখন হচ্ছে এই জিনিসটা আসছে না। আমি বুঝতেই পারছি না যে কোথায় এটার এন্ড পয়েন্ট। তো এখানে ফাঁকা থেকে যাওয়ার যে সম্ভাবনা এটা অনেক বেশি থাকে। অর্থাৎ ফাঁকা থাকবে। তো আপনার হচ্ছে অবজেক্ট
স্ন্যাপ যে অপশনটা আছে এটা অন করে রাখবেন। তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিচ্ছি। তো আমার একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার লাইনের কাজ ছিল। আচ্ছা, এখন আমরা পলি লাইন নিয়ে কাজ করব। তো পলি লাইনটা হচ্ছে নরমাল যে লাইন তার মতোই। তো এক্ষেত্রে হচ্ছে আমি একসাথে অনেকগুলো লাইন আঁকতে পারবো। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি প্রথম প্রান্তে। তো আমি র্যান্ডম একটা রেক্টেঙ্গেল আঁকছি। দ্বিতীয় প্রান্ত, তৃতীয় প্রান্ত, চতুর্থ প্রান্ত এবং পঞ্চম প্রান্ত দিয়ে আমি হচ্ছে আমার রেক্টেঙ্গেলটি শেষ করলাম। তো এখানে দেখতে পাচ্ছি লাইন শেষ হচ্ছে না। তো এটা থেকে বের হবে কিভাবে? কোনো একটি কমান্ডের কাজ শেষ হয়ে গেলে আমরা এন্টার ক্লিক করব। তো এন্টার ক্লিক করার পর আমার এই কমান্ডের কাজ শেষ হয়ে গেছে। অথবা আমি যদি কমান্ড থেকে বেরোতে চাই, ইএসসি এসকেপ যে বাটনটা আছে এটাতে ক্লিক করলেও চলবে। তো এটা আমি দেখতে পেলাম যে আমার রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা সার্কেল তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছি নিচে সার্কেলের নিচে অপশন আছে। তো আমি হচ্ছে একটা সার্কেল বিভিন্নভাবে তৈরি করতে পারি। যেমন নরমালি হচ্ছে আমি সেন্টার ক্লিক করব আর রেডিয়াস দিয়ে দিলে আমার একটা সার্কেল হয়ে যাবে। অথবা আমি চাইলে এটা ডায়ামিটার দিয়েও করতে পারি অথবা 2 পয়েন্ট দিয়েও করতে পারি। তো আমি রেডিয়াস দিয়ে একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে ক্লিক করছি। এখানে সেন্টার থেকে কতটুকু ডিসটেন্সে হচ্ছে আমার সার্কেলটা তৈরি করবো, অর্থাৎ রেডিয়াস কত হবে এটা দিয়ে দিলে আমার সার্কেলটি তৈরি হয়ে যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি 24 দিয়ে দিলাম। তো 24 ইঞ্চি ডায়ামিটারের একটি সার্কেল আমরা পেয়ে গেছি এখানে। তো নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্ক। তো এখানে আর্ক হচ্ছে অনেকভাবে তৈরি করা যায় সিমিলারলি আমাদের সার্কেলের মতো। তো এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি যে অপশনটা ব্যবহার করি সেটা হচ্ছে আমার এই স্টার্ট, এন্ড অ্যান্ড রেডিয়াস যে অপশনটা এটা। তো এখান থেকে কিভাবে করে আমি হচ্ছে এখানে স্টার্ট দিলাম আর এন্ড দিলাম। আমি হচ্ছে এই যে রেক্টেঙ্গেলটা আছে তার কর্ণ বরাবর একটি আর্ক নিতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যদি রেডিয়াস এখানে রাখি তাহলে এরকম একটি রেক্টেঙ্গেল আমরা দেখতে পারবো। রেক্টেঙ্গেলের ভিতরে এরকম একটি আর্ক দেখতে পারবো। তো আমি চাইলে এই ডিসটেন্সটা বাড়াতে পারি। তো আমি হচ্ছে 10 ফিট দিয়ে দিলাম। তো আমি 10 ফিটের রেডিয়াসের একটি আর্ক আমি যে রেক্টেঙ্গেলটা ছিল এই রেক্টেঙ্গেলের উম কর্ণ বরাবর এঁকে নিলাম। তো এভাবে আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের আর্কগুলো তৈরি করে নিতে পারি। তো এরপর হচ্ছে আমার রেক্টেঙ্গেলের যে অপশন বা পলিগন। তো আমি রেক্টেঙ্গেলের জন্য কি করব? রেক্টেঙ্গেলের জন্য হচ্ছে আমি এখানে যেকোনো একটা প্রান্তে ক্লিক করব। তো ক্লিক করার পর এটা হচ্ছে আমার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, অর্থাৎ লেফট টু রাইটে যে জায়গাটা সেটা যাচ্ছে। তো এখানে আমি এটা 24 ইঞ্চি দিয়ে দিচ্ছি আর ট্যাবে ক্লিক করে আমি এই বরাবর চলে আসছি। তো এখানে হচ্ছে আমি 12 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো আমি 24/12 ইঞ্চির একটি রেক্টেঙ্গেল ড্র করে ফেললাম। লাইন দিয়ে করলে আমার 4টা লাইন আঁকা লাগতো, বা পলি লাইনে করলেও আমার হচ্ছে 4টা লাইনই মিলাতে হতো। বাট রেক্টেঙ্গেল দেওয়া আমি দৈর্ঘ্য দিয়ে সরাসরি একটি রেক্টেঙ্গেল তৈরি করে নিতে পেরেছি। তো এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার ডিম্বাকার শেপের যে সার্কেল সেটা, এটা প্রয়োজন হলে আপনারা ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে হ্যাচ, যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। তো এখন হচ্ছে আমাদের যে ড্রয়িংগুলো আছে এগুলো মডিফিকেশন করার প্রয়োজন হতে পারে, যেমন মুভমেন্ট। তো আমি যদি এই রেক্টেঙ্গেলটাকে মুভ করতে চাই তাহলে হচ্ছে আমি এখানে মুভ যে বাটন আছে এটাতে ক্লিক করব। তো ক্লিক করে আমি যে কোনো একটা কর্নার ধরে আমি এটাকে মুভ করতে পারি। আমি সার্কেলের ভিতরে আনি বা কোনো একটা সাপেক্ষে রাখতে চাইলে আমরা রাখতে পারি। তো এরপরে আছে আমার রোটেট টুল। তো আমি চাইলে হচ্ছে যেকোনো একটা অবজেক্টকে রোটেট করতে পারি। তো সবার আগে এস্কেপ দিয়ে সবগুলো কন্ট্রোল আমরা কেটে নিব। তো এখানে হচ্ছে আমি যদি এই রেক্টেঙ্গেলটাকে ঘুরতে চাই তাহলে হচ্ছে আমি এখানে সিলেক্ট করে আমি রোটেটে ক্লিক করব। তারপর হচ্ছে যে এজ থেকে আমি ঘোরাতে চাই, যে কর্নার থেকে, সেটাতে ক্লিক করে আমি এভাবে নিজে র্যান্ডমলিও ঘোরাতে পারি, অথবা আমি আমার যে অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেলটা লিখে দিতে পারি। এটা এন্টার দিলে আমার অ্যাঙ্গেল ওয়াইজ আমার অবজেক্টটা ঘুরে যাবে। এরপরে আছে ট্রিম। তো ট্রিম দিয়ে আমি চাইলে যেকোনো একটি ড্রয়িং এর একটা স্পেসিফিক অংশ মুছে নিতে পারি। যেমন ট্রিমে ক্লিক করার পর এখানে যে লাইনটি আছে আমি মুছে নিতে পারি। তো এখান থেকে আমি মুছে নিলাম। আর এর পাশেই আছে এক্সটেন্ড। তো আমার যখন একটা ড্রয়িং করব তখন হচ্ছে আমার এরকম লাইন এক্সটেন্ড করতে হলে আমরা এভাবে এটা ব্যবহার করতে পারি। এরপর আছে এখানে ইরেজ। তো ইরেজের মাধ্যমে আমরা নরমালি যে মোছামুছির কাজ করি এটা করতে পারি। ক্লিক করলেও হবে অথবা এভাবে লাইন টেনে দিলেও হবে। আর এখানে হচ্ছে কপি। কপির জন্য হচ্ছে আমরা
যেকোনো একটা অবজেক্টকে কপি করতে পারি। তো আমি অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপরে কপিতে ক্লিক করলে এখান থেকে আমি অবজেক্টটাকে অসংখ্যবার কপি করতে পারবো। ক্লিক করলে হবে। এরপর হচ্ছে এস্কেপে দিলেই আমি আমার কন্ট্রোল থেকে বের হয়ে চলে আসতে পারবো। এরপর আছে মিরর, আমি চাইলে যেকোনো একটা অবজেক্টকে মিরর করতে পারি। তো আমি অবজেক্টটাকে সিলেক্ট করব। মিরর করার জন্য আমি এখান থেকে যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে মিরর করতে চাই সেটা দিয়ে দেব। তো আমি চাইলে যদি আগের যে অবজেক্ট আছে এটা চাইলে মুছে দিতে পারি। তো আমি মুছবো না, আমি নো দিয়ে সেটাই রেখে দেব। এরপর আছে ফিলেট অপশন। তো ফিলেট অপশনটা অনেক সময় আমাদের কাজে লাগে। যেমন আমি যদি এখানে ২ টা লাইন টানি, তো এখানে যে অংশটা মিলেনি আমি চাইলে এটা হচ্ছে ফিলেটের মাধ্যমে মিলিয়ে দিতে পারি। তো এই যে এখানে দিলে এই এজ বরাবর মিলে গেছে। আর যদি এরকম প্যারালাল লাইন থাকতো তাহলে প্যারালাল লাইন হলে আমি ২ টাতে ক্লিক করলে এরকম বৃত্তাকার আর্ক তৈরি করে মিলে যেত। তো অনেক সময় আমাদের ফিলেটটা ইউজ করে থাকি। প্রয়োজন অনুযায়ী আমরা এটা ইউজ করব। এখানে হচ্ছে এক্সপ্লোর যে অপশন, তো আমি এখানে যে রেক্টেঙ্গল তৈরি করেছিলাম এটা কিন্তু আমার একসাথে গ্রুপ করা ছিল। তো আমি চাইলে কিন্তু এটাকে লাইন ওয়াইজ আলাদা করে নিতে পারি। যদি আমি এখানে এটা সিলেক্ট করে এক্সপ্লোর দিই তাহলে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যে এখানে ৩ টা বাহু আলাদা হয়ে গেছে। যেটা হচ্ছে এক্সপ্লোর করার কারণে সবগুলো ড্রয়িং অনেক সময় আমরা গ্রুপ করে থাকি। তো গ্রুপগুলো থেকে আমার সবগুলো অবজেক্ট আলাদা করার জন্য আনগ্রুপের অপশন না থাকলে আমরা সরাসরি এক্সপ্লোর করে দিই। তারপর হচ্ছে স্ট্রেচ, আমরা টেনে এটাকে ছোট বড় করতে পারি, যেটা আমরা নরমালি ইউজ করি না কারণ এটার জন্য শেপটা নষ্ট হয়ে যায়। আর এরপর আছে স্কেল। স্কেলটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো দেখা যাচ্ছে যে এখানে আমার যে সার্কেলটা আছে এটার রেডিয়াস ছিল 24। তো আমি যদি এটাকে স্কেল করে ছোট করতে চাই, যে আমি এটা অর্ধেক করব, সাপোজ আমি সেন্টার ঠিক রেখে আমি এটাকে অর্ধেক করব। তো আমি যদি 0.5 দিয়ে যাই তাহলে হচ্ছে 24 ইঞ্চি রেডিয়াসের সার্কেলটা 12 ইঞ্চি রেডিয়াসের সার্কেল হয়ে যাবে। অথবা যদি আমি বড় করতে চাই তখন হচ্ছে আমি তখন হচ্ছে কত গুণ বড় করতে চাই সেটা দিয়ে দেব। যেমন আমি ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ এরকম বড় করতে চাই, তখন হচ্ছে আমরা ওই ২, ৩, ৪ লিখে দেব। আর ছোট করতে চাইলে এর গুণাত্মক বিপরীতটা লিখে দেব। এরপর হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে, যেটা হচ্ছে আমরা নরমালি ব্যবহার করি না। আপনাদের প্রয়োজন হলে আপনারা ব্যবহার করবেন। এরপর হচ্ছে আমার অফসেট। অফসেট হচ্ছে কপির মতো একটা অপশন, বাট হচ্ছে একটা স্পেসিফিক জায়গা থেকে স্পেসিফিক ডিসটেন্সে এটা কপি করবে। যেমন আমার এখানে যে রেক্টেঙ্গেলটা ছিল, আমি যদি এটার একটা অফসেট নেই, যে আমি এখান থেকে কত দূরে এটা তৈরি করব। তো আমি ধরে নিলাম আমি এই লাইন থেকে ৫ ইঞ্চি দূরে এটাকে কপি করব। তো আমি এখানে এন্টার দিয়ে দিলাম। তো আমি এটাতে ক্লিক করে ডান পাশে আনলে ৫ ইঞ্চি ডান পাশে আসছে। আবার এখানে ক্লিক করে ডান পাশ বা বাম পাশে নিলে ৫ ইঞ্চি দূরে যাচ্ছে। আর এটাও ওপর থেকে নিচে আমি ৫ ইঞ্চি দূরে সহজেই কপি করতে পারছি আমার যে অফসেট অপশনটা ছিল সেটার মাধ্যমে। অফসেট হচ্ছে নরমালি কপি করা, বাট একটা স্পেসিফিক ডিসটেন্সে। এছাড়া মডিফাই ক্লিক করে আমরা অন্যান্য টুলগুলো ব্যবহার করতে পারি। যেগুলো আমাদের প্রয়োজন হবে আমরা সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। নরমালি আমাদের এখান থেকে কয়েকটা টুলই প্রয়োজন হয়, সবগুলো টুল লাগে না। এরপর আছে অ্যানোটেশন। অ্যানোটেশনের মাধ্যমে হচ্ছে আমরা টেক্সট, ডাইমেনশন এগুলো লিখে থাকি। আর আমরা যখন একটা স্পেসিফিক ড্রয়িং করব তখন আমরা এই অ্যানোটেশন অংশটা দেখাবো। আর লেয়ার হচ্ছে আমরা চাইলে প্রত্যেকটা এলিমেন্টকে স্পেসিফিক লেয়ারে নিয়ে যেতে পারি। তো লেয়ার তৈরি করার জন্য আমরা কি করব? লেয়ার প্রপার্টিসে ক্লিক করব। এখানে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি। তো এখানে সানের যে একটা সিম্বল আছে এখানে ক্লিক করে নতুন লেয়ার নিতে পারি। যেমন আমি হচ্ছে এখানে ট্রায়াঙ্গেল লিখে দিলাম। তো ট্রায়াঙ্গেল হচ্ছে আমার একটা লেয়ার। এন্টার দিয়ে আমি ট্রায়াঙ্গেল লেয়ার তৈরি করে নিলাম। ডাবল ক্লিক করলে এখানে লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, অথবা এখানে এসে সিলেক্ট করলে লেয়ারটা সিলেক্ট হয়ে যায়। তো এই লেয়ারটা আমি চাইলে এডিট করতে পারি। আমি চাইলে এই লেয়ারের কালার দিয়ে দিতে পারি, যে আমি এখানে ইয়েলো কালার রাখবো আমার যে এলিমেন্টগুলো থাকবে। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। চাইলে আমরা লাইন টাইপও চেঞ্জ করতে পারি, যেগুলো আমাদের প্রয়োজন হবে আমরা এখান থেকে এডিট করে নেব। তো এখন আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নিলাম, এখানে সিলেক্ট করে আমি এখানে এই লেয়ারে
পেস্ট করে দিলে আমার এই লেয়ারের যে প্রপার্টি আছে এটা এই ট্রায়াঙ্গেল অ্যাকসেপ্ট করে নেবে, প্লাস হচ্ছে আমি এই লেয়ার কন্ট্রোল করলে আমার এই ড্রয়িংটা কন্ট্রোল হবে। এখন আমি অন্যান্য যে ট্রায়াঙ্গেল গুলো আছে আমি সবগুলোকে যদি এবার আস্তে আস্তে ট্রায়াঙ্গেল দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমরা ট্রায়াঙ্গেল লেয়ারে আমার সবগুলো ট্রায়াঙ্গেল চলে এসেছে। তো এখান থেকে আমি চাইলে এটা অফ করতে পারি। এই যে এখানে যদি আমি লেয়ারটা অফ করে দিই, তাহলে হচ্ছে আমার যে ড্রয়িং ছিল এটা দেখাবে না। তো আমি লেয়ারের মাধ্যমে সবগুলো এলিমেন্ট সহজেই কন্ট্রোল করতে পারছি। আর এখানে লক করে দিলে এই লেয়ারে আমরা কোনো চেঞ্জ আনতে পারবো না। এরপর আছে ব্লক। যখন আমরা ক্যাড ব্লক নিয়ে কাজ করব তখন আমরা এই অপশনটা দেখব। আর যে প্রপার্টির বিষয়টা এটা আমরা লেয়ারেই কভার করেছি। তো চাইলে আমরা স্পেসিফিক অংশের প্রপার্টি আমরা কন্ট্রোল করতে পারি, যেমন লাইন টাইপ, ট্রান্সপারেন্সি অথবা হচ্ছে কালার চেঞ্জ করে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন এটা হচ্ছে বাই লেয়ার আছে, আমি চাইলে স্পেসিফিক কালার দিয়ে দিতে পারি অথবা বাই ব্লকও দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপর আছে গ্রুপ। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে গ্রুপ। তো আমাদের যে ড্রয়িং থাকে, ড্রয়িং এর বিভিন্ন অংশ থাকে। প্রত্যেকটা অংশকে যদি আমরা গ্রুপ করে নিই তাহলে হচ্ছে আমাদের এডিট করতে সুবিধা। যেমন হচ্ছে আমি এখানে যদি আমাদের ট্রায়াঙ্গেল আছে এটাকে যদি আমি গ্রুপ করে দিই, আমি চাইলে রাইট ক্লিক করে এখানে গ্রুপ করে দিতে পারি, অথবা ওইখান থেকেও আমি গ্রুপ করতে পারতাম গ্রুপে ক্লিক করে। তো আমার চেয়ে সবগুলো ট্রায়াঙ্গেল করছে গ্রুপ করে দিই। তো গ্রুপ করে দেওয়ার পর আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, এখানে গ্রুপের যে এই অপশনটা আছে এটা যেন অন থাকে। তো এটা অন থাকলে হচ্ছে এটা গ্রুপ সিলেকশন। তো এই যে এখন আমরা ক্লিক করলে এটা হচ্ছে গ্রুপ সিলেকশন। আমি হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করতে পারছি। এখন আমি যদি গ্রুপ ঠিক রেখে এই স্পেসিফিক অংশটা এডিট করতে চাই, তখন হচ্ছে আমরা এখানে গ্রুপ সিলেকশন অপশনটা অফ করে দিলে আমরা এখানে আলাদাভাবে কাজ করতে পারবো। এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে কাজ করতে পারছি। তো এটা হচ্ছে আমরা ট্রাই করব সবসময় যেন গ্রুপে করা থাকে অবজেক্টগুলো, তাহলে হচ্ছে আমাদের কাজ করতে, মুভ করতে অনেক সহজ হয়। এরপর হচ্ছে আরেকটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে এটা যদি গ্রুপে থাকে, আমি যখন কপি পেস্ট করব তখন হচ্ছে গ্রুপটা ভেঙে যায়। তো তখন হচ্ছে আবার নতুন করে গ্রুপ করে নিতে হয়। তো যদি এখান থেকে কপি পেস্ট করি তাহলে গ্রুপটা ভাঙে না। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এখানে নতুন একটি ট্রায়াঙ্গেল নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি গ্রুপ সিলেকশনটা ঠিক আছে, বাট কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ সিলেকশন গ্রুপ থেকে কপি পেস্ট করলে সেই গ্রুপটা ভেঙে যায়। এরপর আছে ইউটিলিটি। তো ইউটিলিটি হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে হচ্ছে মেজারমেন্টের পার্টটা আমরা নর্মালি ইউজ করি। তো নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি কুইক মেজার আছে। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কুইক মেজার। আমি যখন কার্সরটাকে আশেপাশে রাখবো, এখানে আমাদের সবগুলো ডাইমেনশন দেখাচ্ছে, যেমন কোথায় কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কোন লাইনের লেন্থ কত, এগুলো সব আমাদের অটোমেটিক্যালি দেখাচ্ছে। যদি আমি এটার ভিতরে যাই, এখানেও সেম আমার সবকিছু দেখাচ্ছে। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমি যে যে এই জায়গাটা বদ্ধ আছে, তো বদ্ধ জায়গায় যখন আমি ডাবল ক্লিক করব, তো এই জায়গার এরিয়া হচ্ছে আমার এটা দেখে দেবে। যেমন এখানে হচ্ছে 866 স্কোয়ার ইঞ্চ অথবা 6.01 স্কোয়ার ফিট এরিয়া আছে, পেরিমিটারও দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমার কুইকলি এরিয়া মাপার একটা প্রসেস। তো এখান থেকে আমরা অন্যান্য যে মেজারমেন্ট আছে এগুলো করে নিতে পারি। যেমন ডিস্টেন্স জানতে পারি, আমি দুইটা প্রান্তের ডিস্টেন্স জানতে পারছি। যে এখানে 3.7 ইঞ্চি আছে, এখানে হচ্ছে রেডিয়াস আছে। তো আমরা হচ্ছে যে এখানে আর্ক ইউজ করেছি, আর্কে ক্লিক করলেই আর্কের রেডিয়াস যে 10 ফিট ছিল এটা আমরা পেয়ে গেছি। এছাড়া অ্যাঙ্গেল বা এরিয়া আমরা চাইলে এরিয়া ভেবে মাপতে পারি। যেমন আমি 4টা প্রান্ত নিব, 1টা 2টা 3টা 4টা। তো এই 4টা প্রান্ত নেওয়ার পর আমি যদি এন্টারে ক্লিক করি, তাহলে হচ্ছে এই জায়গায় যে এরিয়া আছে এটা আমরা পেয়ে গেছি, যেমন 19.08 স্কোয়ার ফিট। তো এই জিনিসগুলো আমরা যখন ড্রয়িং করব তখন আরো ভালোভাবে শিখতে পারবো। আমরা এখন ছবির এই ফিগারটা অটোক্যাডে ড্রয়িং করব। তো এর জন্য হচ্ছে আমি এখান থেকে নিউ ফাইলে যাব। তো নিউ ফাইলে যাওয়ার পর আমি সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে ইউনিট সেট করে নেব। তো এখান থেকে আমি ইউনিটসে যাব। ইউনিট থেকে আমি সবকিছু আর্কিটেকচারাল ফরম্যাটে যাব এবং আর্কিটেকচারাল থেকে আমি হচ্ছে প্রিসিশনটা 0 করে নেব। আর ডেসিমাল ডিগ্রি যা আছে তাই থাকবে। আর আমি হচ্ছে ইনপুটটা ইঞ্চিতে রাখবো। অর্থাৎ আমি যা ইনপুট দিব, ইউনিট ছাড়া কিছু ইনপুট দিলে সেটা ইঞ্চিতে চলে যাবে। তো এখানে আমি ধরে নিচ্ছি সবকিছু ফিটে আছে। তো আমি নিচে দেখতে পারছি, এখানে আমি আগে অর্থোগোনাল
মোডটা অন করে নিই, কারণ যেহেতু এখানে সব 90 ডিগ্রি আছে তো আমার জন্য একটু সুবিধা হয়। তো প্রথমে আমরা হচ্ছে নিচের অংশটা ড্রয়িং করব। তো নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে 70 ফিট আর এদিকে আছে 60 ফিট। আমি ধরে নিচ্ছি সবকিছু ফিটে দেওয়া, তো আমি ফিট বলছি। তো এখন হচ্ছে আমি লাইন আনবো। তো লাইন আনার জন্য হচ্ছে আমি LINE বা এল লিখলেই চলে আসা লাইন। তো এখানে এন্টার চাপ দিব। তো এখানে আমি হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু করছি। তো এখান থেকে আমি 70 ফিট ডিস্টেন্স দেবো। 70 দিয়ে আমি ফিটে চিহ্ন দিয়ে দেবো, হয়ে গেছে 70 ফিট। তো আবার এদিকে উপরে আছে 60 ফিটের মতো। তো আমি এখানে 60 ফিট দিয়ে দিলাম, এন্টার চাপ দিয়ে দেবো। তো এখন আমি এই লাইনটা যদি এই পাশে আনতে চাই তো আমি অনেকভাবে আনতে পারি। আমি কপি করে আনতে পারি, লাইনটা আনতে পারি বা অফসেট নিতে পারি। আমি কপি করে নিয়ে আসছি, আমি কপি করলাম। এখানে এই পয়েন্ট থেকে আমি এখানে কপি করে দিলাম। আমার কাজ শেষ। তো এখন হচ্ছে আমার পালা হচ্ছে অফসেট নেওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 70 ফিটের যে লাইন আছে তার উপরে আরেকটা লাইন আছে যার ডিসটেন্স হচ্ছে 15 ফিট। তো এখান থেকে আমি এই লাইনটা সিলেক্ট করব। তারপর আমি অফসেটে ক্লিক করব। অফসেটে ক্লিক করার পর আমি এখানে 15 ফিট লিখে দেব। তো এন্টার চাপ দিলে আমার 15 ফিটে একটা অফসেট তৈরি হয়ে গেল। এখানে এর উপরের লাইনটাও 15 ফিট ডিসটেন্সে আছে। তো আমি আরেকটা অফসেট নিয়ে নেব। সিলেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি লেফট সাইডে যে 60 ফিটের লাইনটা আছে এখানে আমি 10 ফিটের একটা অফসেট দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে 10 ফিটের অফসেট নিয়ে নিব। সিমিলারলি এটার ক্ষেত্রেও 10 ফিটের অফসেট নিয়ে নিব। তো এখন হচ্ছে ট্রিম করার পালা। তো আমি টিআর লিখে এন্টার চাপ দিলেও ট্রিম আসবে, অথবা আমি এখান থেকেও ট্রিম করতে পারতাম। তো আমি হচ্ছে এই অংশগুলো, বাড়তি অংশগুলো মুছে দিচ্ছি। তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের যে কাঙ্ক্ষিত ড্রয়িং তার অর্ধেক হয়ে গেছে নিচে। তো এখন আমার পালা হচ্ছে এখানেই আর্কটা তৈরি করা। তো এই আর্ক তৈরি করার জন্য আমি ২ টা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে সরাসরি এই আর্ক তৈরি করা, রেডিয়াস দেওয়া আছে, আমি আর্ক থেকে আর্ক তৈরি করা, অথবা হচ্ছে আমি সার্কেল তৈরি করে সেটাকে হচ্ছে ডিলিট করে ফেলা। তো আমি কি করব? প্রথমে হচ্ছে আমি আর্ক তৈরি করি। তো এখানে আর্কে যাব। আর্কে যাওয়ার পরে স্টার্ট, এন্ড আর হচ্ছে আমি রেডিয়াস দেব। তো এখান থেকে হচ্ছে আমি স্টার্ট দিচ্ছি এই পাশে, এন্ড দিচ্ছি এই পাশে। তাহলে হচ্ছে আমার উপরের দিকে একটা আর্ক তৈরি হচ্ছে যার রেডিয়াস হচ্ছে 35 ফিট। তো হয়ে গেছে আমার আর্ক। তো এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে এই সার্কেলটা তৈরি করা। তো সার্কেলের জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। তো এই সার্কেলের যে সেন্টার পয়েন্টটা আছে এটা হচ্ছে আমার এই বাহুর এন্ড পয়েন্ট আর এই বাহুর এন্ড পয়েন্টের মাঝখানে। তো আমরা কি করব? আমরা হচ্ছে 2 পয়েন্ট, 2 পয়েন্ট যে আছে সেখান থেকে আমরা সার্কেলটা তৈরি করব। তো এখানে হচ্ছে আমি একটা পয়েন্ট নিচ্ছি আর এখানে আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি। তো এখানে আমার কি হয়ে গেল? আমার হচ্ছে সার্কেলটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা সার্কেলটা অনেক বড় দেখতে পাচ্ছি। তো এখন আমরা হচ্ছে এটার রেডিয়াস কমাবো। তো এখানে এটার রেডিয়াস আছে 35। তো আমি যদি কমাতে চাই তাহলে 15 কমাবো। তো 15 কমানোর জন্য বা 20 লিখে দেব ডিরেক্ট। আমি 20 ফিট যদি লিখে দিই তাহলে হচ্ছে আমার ফুল ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা কোনো একটা ড্রয়িং করতে পারি। তো এখন আমি দেখাচ্ছি এখানে ডাইমেনশনগুলো ঠিক আছে কিনা। তো আমি কুইক মেজারে যাব। কুইক মেজারে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 20 ফিট রেডিয়াসের একটা সার্কেল আছে। উপরে 35 ফিট রেডিয়াসের একটা আর্ক আছে। আর এদিকে আছে 60 ফিট, এদিকেও 60 ফিট, নিচে আছে আমার 70 ফিট। আর এখানে ডিসটেন্স 15, এখানেও 15, আর লেন্থ আছে 50 ফিট। আর এদিকে 10 ফিট, এদিকে 10 ফিট। এখন হচ্ছে আমরা এই ফাইলটা সেভ করা দেখব। তো সেভ করার জন্য আমি কন্ট্রোল এস এ চাপ দিলেও পারি, অথবা এখান থেকে সেভ অপশনে যাব। তো সেভ অপশনে যাওয়ার পর এখানে আমি আমার ফাইলের নাম দেব। তো এখানে হচ্ছে আমার ফাইল টাইপ সেট করতে হবে। ফাইল টাইপ আমার ডিফল্ট 2018 টা এসেছে। তো আপনারা চাইলে পুরাতনটা করতে পারেন। পুরাতনটা করলে নতুনটাই ওপেন করা যায়। বাট যদি 18 সালেরটাই করি আমি তাহলে 18 সালের আগের ক্যাডে এটা ওপেন করা যাবে না। তো আমার যেহেতু প্রয়োজন নেই আমি 18 তেই করছি, তো এখান থেকে সেভ করে দেব। তো আমার ফাইলটা সেভ হয়ে যাবে .dwg ফরম্যাটে। এখন আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে প্লট করা। এখানে প্লটের অপশন আছে। তো আমরা চাইলে PLOT প্লট লিখেও কমান্ড থেকে আনতে পারতাম। তো প্লটিং এর জন্য হচ্ছে আমি হয়তোবা একই স্টাইলে অনেকবার প্লট করব। তো চাইলে আমি একটা পেজ সেটআপ করে টেমপ্লেট রেডি করে দিতে পারি যে প্রতিবার এটা সিলেক্ট করলে আমার অটোমেটিক্যালি সব সেটিংস অটো হয়ে যাবে। তো আমি হচ্ছে প্রিন্টার প্লটার এটা হচ্ছে ইম্পোর্টেন্ট, এই পার্টটা দেখাবো। তো এখানে AutoCAD PDF এটা করলেও চলে, DWG PDF এটা করলেও চলে। তো আমি হচ্ছে এটা করছি। তো এখন হচ্ছে পেজের সাইজ দিতে হবে। আমি এখান থেকে নিচে এসে A4 সিলেক্ট করে নিচ্ছি। তো A4 সিলেক্ট করে নেওয়ার পর এখানে হচ্ছে আমার যে ফাইলটা আছে
সেটা সিলেক্ট করতে হবে। যদি আমি ফিট টু পেপার দেই তাহলে ডাইমেনশনগুলো ঠিক থাকবে না। জাস্ট পেজে আটানোর জন্য যেভাবে ফিট হওয়া দরকার ওইভাবে স্কেলিং হয়ে যাবে। তো আমি প্লট এরিয়া সিলেক্ট করব, এখান থেকে উইন্ডোতে ক্লিক করব। তো উইন্ডোতে ক্লিক করার পর আমি হচ্ছে এখান থেকে আমার ড্রয়িংটা নিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে মোটামুটি এতটুকু নিয়ে নিলাম। তো এখন হচ্ছে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেন্টার দ্য প্লট। তো এখানে আমি দেখতে পাচ্ছি এটাকে আমি ঘোরাতে পারবো, তো আমি পোর্ট্রেট করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি এখন স্কেলিং করব। তো স্কেলিং এর জন্য এখানে নিচে আমি এটাকে ইঞ্চি বানিয়ে নেব। ইঞ্চি বানানোর পর এখানে নিচে আসার পর আমি প্রথমে 1/8 করে নিচ্ছি। তো 1/8 এ আমার এটা জায়গা নিচ্ছে না। তো আমি কি করব 1/16 করে নেব। তো 1/16 এটা জায়গা নিয়েছে। তো এখন হচ্ছে আমি এখানে প্লটের স্টাইল যেটা আছে এটা হচ্ছে আমি মনোক্রোম রাখবো বা গ্রে স্কেলই রাখলাম আমি। তো গ্রে স্কেল রাখার পর এখানে আমি ম্যাক্সিমাম দিয়ে দিলাম। এটা ডিফল্ট রাখলেও সমস্যা নেই, চলবে। তো এখন হচ্ছে আমি প্রিভিউটা দেখে নেব কিরকম আসছে। তো দেখতে পাচ্ছি প্রিভিউতে আমার পেজে এটা সুন্দর মতো এঁটে গেছে। তো আমি 1/16 স্কেল এটা প্রিন্ট করব। অর্থাৎ 1 ইঞ্চি সমান হচ্ছে 16 ফিট এরকম কিছু একটা আসবে। তো এখান থেকে হচ্ছে আমি ওকে করে দেব। ওকে করে দিয়ে আমি এখানে পিডিএফটা সেভ করে নিতে পারবো। এখানে আমি প্র্যাকটিস মডেল লিখে আমি সেভ করে দিচ্ছি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল। তো পরবর্তীতে যদি কোনো স্পেসিফিক বিষয় টিউটোরিয়াল লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।